মাঝে মাঝে সাধারণ জিনিসও অসাধারণ মতন লাগে খেতে। তো গাইস আজকে আমি রান্না করব। এখানে হচ্ছে শিং মাছ, একদম জাকা ছিল। তো শিং মাছগুলো আমি কেটে ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। তো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব। তো এই তেলের মধ্যে এগুলা একদম লাল লাল করে আমি ভাজি নিব। তো গাইস আজকে আমি রান্না করব পটল, আলু এগুলা দিয়ে আজকে রান্না করব। তো আসলে এরকম সাধারণ জিনিসও কিন্তু মাঝে মাঝে এরকম ভাবে রান্না করলে অসাধারণ লাগে খেতে, অনেক মজা লাগে। যারা আমার ভিডিওগুলি আপনারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মনের থেকে ধন্যবাদ জানাইতেছি। আর যারা অলরেডি আমার নতুন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখতেছেন, আইজ মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয়, আমার ভিডিও দেখবেন আপনারা, আমার চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন লাগে প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের থেকে কেমন লাগে। তো এই তো দেখুন আমি এখানে পটলগুলি আমি কেটে নিব। তো এই তো আমার পটল আলু কাটা হয়ে গেছে। তো এখন মূল রান্নায় এখন আমি চলে আসলাম। আমি তেল গরম করি, তেলের ভিতরে পেঁয়াজ রসুন গুলো আমি একটু বাদামি কালার করে নিব, বেশি বাদামি না, মানে হালকা একটু যেন নরম হয়ে যায়। তো এখানে আমি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের ভিতরে এগুলো আমি কষাই নিব। কষায় একটু তানি পানি দিয়ে দিব যেন আমার মশলাগুলি যেন পুড়ে যেন না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু একদম কালসা কালসা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো কষানি হয়ে গেছে আমার মশলাগুলি। তো এই তো এখানে আলু আর পটলগুলি এখানে দিয়ে দিব, কিন্তু এখানে আলু শুধু আমি এখানে একটা দিচ্ছি, বেশি আলু দিই নয়। তা আলু পটল দোনোটা একসাথে আজকে রান্না করব। তো ভালো মতন এখানে কষানোর জন্য ঢাকনা দিয়ে একটু ঢাকি রাখবো আমি। তো যারা এইভাবে রান্না করেন না, এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে না মাশাল্লাহ কিন্তু অনেক অনেক মজা লাগে। আমার থেকে তো অনেক মজা লাগছে। তো এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে যখন টকবক করে ফুটে আসবে তখন এখানে আমি মাছগুলা দিয়ে দিব। শিং মাছ, এগুলা দেশি শিং মাছ, ছোট ছোট সাইজের। একগুলা ফার্মের আছে মোটা মোটা, এগুলা না, এগুলো হচ্ছে দেশি শিং মাছ। তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে, উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখানে একটু মানে মশলা দিয়ে দিছি, ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিলে না আপনার আর কোনো মশলা দনের প্রয়োজন হয় না। ম্যাজিক মশলা এই স্বাদ 3 গুণ বাড়াই দে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন